প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমরা কিছু নিউমেরিক্যাল প্রবলেম সলভ করব। এর মাধ্যমে আমরা সেই সমস্ত ফ্যাক্টরগুলি নির্ণয় করব যেগুলি ইলেকট্রিক্যাল পাওয়ার জেনারেশনের কস্টকে প্রভাবিত করে। এছাড়া এই ফ্যাক্টরগুলির সাহায্যে অন্যান্য প্যারামিটার নির্ণয় করব। একটি পাওয়ার স্টেশনের ম্যাক্সিমাম ডিমান্ড 15 মেগাওয়াটস, অ্যানুয়াল লোড ফ্যাক্টর 50% এবং প্ল্যান্ট ক্যাপাসিটি ফ্যাক্টর 40%। নির্ণয় করতে হবে প্ল্যান্টের রিজার্ভ ক্যাপাসিটি। এখানে দেওয়া আছে ম্যাক্সিমাম ডিমান্ড ইকুয়ালস টু 15 মেগাওয়াটস, annual load factor equals to 50%, that is equal to 0.5. Plant capacity factor equals to 40%, that is equal to 0.4. নির্ণয় করছি অ্যাভারেজ লোড, that is equal to maximum demand into load factor। মান বসালে পাচ্ছি 15 into 0.5, পাচ্ছি 7.5 মেগাওয়াটস। Plant capacity equals to average demand divided by plant capacity factor। মান বসালে পাচ্ছি 7.5 divided by 0.4, পাচ্ছি 18.75 মেগাওয়াটস। এরপর নির্ণয় করছি রিজার্ভ ক্যাপাসিটি, that is equal to plant capacity minus maximum demand। মান বসিয়ে পাচ্ছি 18.75 minus 15, পাচ্ছি 3.75 মেগাওয়াটস। একটি পাওয়ার প্ল্যান্টের ম্যাক্সিমাম ডিমান্ড 40 মেগাওয়াটস, ক্যাপাসিটি ফ্যাক্টর 0.5 এবং ইউটিলাইজেশন ফ্যাক্টর 0.8। নির্ণয় করতে হবে লোড ফ্যাক্টর, প্ল্যান্ট ক্যাপাসিটি, রিজার্ভ ক্যাপাসিটি এবং অ্যানুয়াল এনার্জি প্রোডাকশন। এখানে দেওয়া আছে ম্যাক্সিমাম ডিমান্ড ইকুয়ালস টু 40 মেগাওয়াটস, ক্যাপাসিটি ফ্যাক্টর ইকুয়ালস টু 0.5, ইউটিলাইজেশন ফ্যাক্টর ইকুয়ালস টু 0.8। নির্ণয় করছি লোড ফ্যাক্টর, that is equal to capacity factor divided by utilization factor। মান বসিয়ে পাচ্ছি 0.5 divided by 0.8, পাচ্ছি 0.625 অথবা 62.5%। নির্ণয় করছি প্ল্যান্ট ক্যাপাসিটি, that is equal to maximum demand divided by utilization factor। মান বসিয়ে পাচ্ছি 40 divided by 0.8, পাচ্ছি 50 মেগাওয়াটস। রিজার্ভ ক্যাপাসিটি equals to plant capacity minus maximum demand, that is equal to 50 minus 40, পাচ্ছি 10 মেগাওয়াটস। অ্যাভারেজ লোড equals to maximum demand into load factor, that is equal to 40 into 0.625, পাচ্ছি 25 মেগাওয়াটস অথবা 25 into 10 to the power 3 kilowatts। Annual energy production equals to average load into hours in a year। যেহেতু 1 year equals to 365 into 24 equals to 8760 hours, পাচ্ছি annual energy production equals to 25 into 10 to the power 3 into 8760, পাচ্ছি 2,19,000 কিলোওয়াট আওয়ার্স। একটি জেনারেটিং স্টেশনের ম্যাক্সিমাম ডিমান্ড 25 মেগাওয়াট, লোড ফ্যাক্টর 60%, প্ল্যান্ট ক্যাপাসিটি ফ্যাক্টর 50% এবং প্ল্যান্ট ইউজ ফ্যাক্টর 72%। নির্ণয় করতে হবে ডেইলি এনার্জি প্রডিউসড, রিজার্ভ ক্যাপাসিটি অফ দ্য প্ল্যান্ট এবং ম্যাক্সিমাম এনার্জি যেটা এই প্ল্যান্ট জেনারেট করতে পারে যখন এটা শিডিউল অনুযায়ী চলছে এবং ফুললি লোডেড রয়েছে। এখানে দেওয়া আছে ম্যাক্সিমাম ডিমান্ড ইকুয়ালস টু 25 মেগাওয়াটস, লোড ফ্যাক্টর ইকুয়ালস টু 60%, that is equal to 0.6, plant capacity factor equals to 50%, that is equal to 0.5, plant use factor equals to 72%, that is equal to 0.72। নির্ণয় করছি অ্যাভারেজ ডিমান্ড,
that is equal to maximum demand into load factor। মান বসিয়ে পাচ্ছি 25 into 0.6 পাচ্ছি 15 মেগাওয়াটস। এরপর নির্ণয় করছি ডেইলি এনার্জি প্রডিউসড, that is equal to average demand into hours in a day। 1 day equals to 24 hours, সুতরাং পাচ্ছি 15 into 24 equals to 360 megawatt hours অথবা 360 into 10 to the power 3 kilowatt hours। এরপর নির্ণয় করছি প্ল্যান্ট ক্যাপাসিটি, that is equal to average demand divided by plant capacity factor। মান বসিয়ে পাচ্ছি 15 divided by 0.5 পাচ্ছি 30 megawatt। Reserve capacity equals to plant capacity minus maximum demand, that is equal to 30 minus 25 পাচ্ছি 5 megawatts। এরপর নির্ণয় করছি ম্যাক্সিমাম এনার্জি দ্যাট ক্যান বি প্রডিউসড পার ডে, that is equal to actual energy produced in a day divided by plant use factor, that is equal to 360 into 10 to the power 3 divided by 0.72 পাচ্ছি 500 into 10 to the power 3 kilowatt hours। একটি জেনারেটিং স্টেশনের ম্যাক্সিমাম ডিমান্ড 100 মেগাওয়াটস, লোড ফ্যাক্টর 65%, প্ল্যান্ট ক্যাপাসিটি ফ্যাক্টর 50% এবং প্ল্যান্ট ইউজ ফ্যাক্টর 75%। নির্ণয় করতে হবে ডেইলি এনার্জি প্রডিউসড, রিজার্ভ ক্যাপাসিটি অফ দ্য প্ল্যান্ট, maximum energy that could be produced daily if the plant is running all the time এবং maximum energy that could be produced daily if the plant while running as per schedule were fully loaded। এখানে দেওয়া আছে maximum demand equals to 100 megawatts, load factor equals to 65%, that is equal to 0.65, plant capacity factor equals to 50%, that is equal to 0.5, plant use factor equals to 75%, that is equal to 0.75। নির্ণয় করছি অ্যাভারেজ ডিমান্ড, that is equal to maximum demand into load factor। মান বসালে পাচ্ছি 100 into 0.65 পাচ্ছি 65 মেগাওয়াটস অথবা 65 into 10 to the power 3 kilowatts। এরপর নির্ণয় করছি ডেইলি এনার্জি প্রডিউসড, that is equal to average demand into hours in a day। যেহেতু 1 day equals to 24 hours পাচ্ছি 65 into 10 to the power 3 into 24 পাচ্ছি 1560 into 10 to the power 3 kilowatt hours। নির্ণয় করছি প্ল্যান্ট ক্যাপাসিটি, that is equal to average demand divided by plant capacity factor। মান বসালে পাচ্ছি 65 divided by 0.5 পাচ্ছি 130 মেগাওয়াটস অথবা 130 into 10 to the power 3 kilowatts। Reserve capacity equals to plant capacity minus maximum demand। মান বসালে পাচ্ছি 130 minus 100, that is equal to 30 megawatts। এরপর নির্ণয় করছি maximum energy that can be produced daily if the plant is running all the time, that is equal to plant capacity into hours in a day। Since 1 day equals to 24 hours পাচ্ছি 130 into 10 to the power 3 into 24, that is equal to 120 into 10 to the power 3 kilowatt hours। এরপর নির্ণয় করছি maximum energy that can be produced daily if the plant is running as per schedule and fully loaded, that is equal to actual energy produced in a day divided by plant use factor। মান বসালে পাচ্ছি 1560 into 10 to the power 3 divided by 0.75 পাচ্ছি 2080 into 10 to the power 3 kilowatt hours।
একটি বেস লোড স্টেশনের ক্যাপাসিটি 18 মেগাওয়াট, স্ট্যান্ড বাই স্টেশনের ক্যাপাসিটি 20 মেগাওয়াট। এরা একটি কমন লোডকে শেয়ার করছে। নির্ণয় করতে হবে এই দুটি পাওয়ার স্টেশনের জন্য অ্যানুয়াল লোড ফ্যাক্টর, প্ল্যান্ট ইউজ ফ্যাক্টর এবং প্ল্যান্ট ক্যাপাসিটি ফ্যাক্টর। দেওয়া আছে annual standby station energy output 7.35 into 10 to the power 6 kilowatt hours. Annual baseload station energy output 101.35 into 10 to the power 6 kilowatt hours. Peak load on the standby station 12 megawatts. Hours of use of standby station during the year 2190. এখানে দেওয়া রয়েছে স্ট্যান্ড বাই ইউনিটের জন্য রেটেড প্ল্যান্ট ক্যাপাসিটি ইকুয়ালস টু 20 মেগাওয়াটস, দ্যাট ইজ ইকুয়াল টু 20 ইন্টু 10 টু দি পাওয়ার 3 কিলোওয়াটস। পিক লোড অথবা ম্যাক্সিমাম ডিমান্ড দেওয়া আছে 12 মেগাওয়াটস। অপারেটিং আওয়ার্স ইকুয়ালস টু 2190। Annual energy output equals to 7.35 into 10 to the power 6 kilowatt hours. নির্ণয় করছি অ্যাভারেজ ডিমান্ড, that is equal to annual energy output divided by hours in a year. যেহেতু 1 year equals to 365 into 24 equals to 8760 hours, পাচ্ছি অ্যাভারেজ ডিমান্ড ইকুয়ালস টু 7.35 ইন্টু 10 টু দি পাওয়ার 6 ডিভাইডেড বাই 8760, পাচ্ছি 839 কিলোওয়াটস অথবা 0.839 মেগাওয়াটস। এরপর নির্ণয় করছি অ্যানুয়াল লোড ফ্যাক্টর, দ্যাট ইজ ইকুয়াল টু অ্যাভারেজ ডিমান্ড ডিভাইডেড বাই ম্যাক্সিমাম ডিমান্ড। মান বসিয়ে পাচ্ছি 0.839 divided by 12, পাচ্ছি 0.07 অথবা 7%। এরপর নির্ণয় করছি প্ল্যান্ট ইউজ ফ্যাক্টর, দ্যাট ইজ ইকুয়াল টু অ্যানুয়াল এনার্জি আউটপুট ডিভাইডেড বাই রেটেড প্ল্যান্ট ক্যাপাসিটি ইন্টু অপারেটিং আওয়ার্স। মান বসালে পাচ্ছি 7.35 into 10 to the power 6 divided by 20 into 10 to the power 3 into 2190, পাচ্ছি 0.1678 অথবা 16.78%। এরপর নির্ণয় করছি প্ল্যান্ট ক্যাপাসিটি ফ্যাক্টর, দ্যাট ইজ ইকুয়াল টু অ্যাভারেজ ডিমান্ড ডিভাইডেড বাই রেটেড প্ল্যান্ট ক্যাপাসিটি। মান বসিয়ে পাচ্ছি 0.839 divided by 20, পাচ্ছি 0.04195 অথবা 4.195%। বেস লোড স্টেশনের জন্য দেওয়া আছে রেটেড প্ল্যান্ট ক্যাপাসিটি ইকুয়ালস টু 18 মেগাওয়াটস, দ্যাট ইজ ইকুয়াল টু 18 ইন্টু 10 টু দি পাওয়ার 3 কিলোওয়াটস। বেস লোড স্টেশনের জন্য পিক লোড অথবা ম্যাক্সিমাম ডিমান্ড রেটেড প্ল্যান্ট ক্যাপাসিটির সাথে সমান, দ্যাট ইজ ইকুয়াল টু 18 মেগাওয়াটস। Annual energy output equals to 101.35 into 10 to the power 6 kilowatt hours. ধরে নিচ্ছি বেস লোড স্টেশন 365 days 24 hours ধরে চলছে। সেক্ষেত্রে অপারেটিং আওয়ার্স ইকুয়ালস টু 365 into 24, পাচ্ছি 8760। নির্ণয় করছি অ্যাভারেজ ডিমান্ড, that is equal to annual energy output divided by hours in a year. মান বসিয়ে পাচ্ছি 101.35 into 10 to the power 6 divided by 8760, পাচ্ছি 11.5696 into 10 to the power 3 kilowatts অথবা 11.5696 মেগাওয়াটস। নির্ণয় করছি অ্যানুয়াল লোড ফ্যাক্টর, দ্যাট ইজ ইকুয়াল টু অ্যাভারেজ ডিমান্ড ডিভাইডেড বাই ম্যাক্সিমাম ডিমান্ড। মান বসিয়ে পাচ্ছি 11.5696 ডিভাইডেড বাই 18, পাচ্ছি 0.6428 অথবা 64.28%। এরপর নির্ণয় করছি প্ল্যান্ট ইউজ ফ্যাক্টর,
that is equal to annual energy production divided by rated plant capacity into operating hours. মান বসিয়ে পাচ্ছি 101.35 into 10 to the power 6 divided by 18 into 10 to the power 3 into 8760 পাচ্ছি 0.6428 অথবা 64.28%. Plant capacity factor equals to average demand divided by rated plant capacity, that is equal to 11.5696 divided by 18 পাচ্ছি 0.6428 অথবা 64.28%. একটি পাওয়ার সাপ্লাই সিস্টেমের ম্যাক্সিমাম ডিমান্ড 30 মেগাওয়াট। অ্যানুয়াল ফ্যাক্টরস দেওয়া আছে। লোড ফ্যাক্টর 60%, প্ল্যান্ট ক্যাপাসিটি ফ্যাক্টর 50% এবং প্ল্যান্ট ইউজ ফ্যাক্টর 75%। নির্ণয় করতে হবে অ্যানুয়াল এনার্জি প্রোডাকশন, রিজার্ভ ক্যাপাসিটি অফ দ্য প্ল্যান্ট এবং এক বছরে প্ল্যান্টটি কত ঘন্টা কাজ করেনি। এখানে দেওয়া আছে maximum demand equals to 30 megawatts, annual load factor equals to 60%, that is equal to 0.6, plant capacity factor equals to 50%, that is equal to 0.5, plant use factor equals to 75%, that is equal to 0.75. নির্ণয় করছি average demand, that is equal to maximum demand into load factor. মান বসিয়ে পাচ্ছি 30 into 0.6 পাচ্ছি 18 megawatts. এরপর নির্ণয় করছি plant capacity, that is equal to average demand divided by plant capacity factor. মান বসিয়ে পাচ্ছি 18 divided by 0.5 পাচ্ছি 36 megawatts. নির্ণয় করছি annual energy production, that is equal to average demand into hours in a year. আমরা জানি 1 year equals to 365 into 24, that is equal to 8760 hours. সুতরাং annual energy production হবে 18 into 8760, that is equal to 1,57,680 megawatt hours অথবা 157.68 into 10 to the power 6 kilowatt hours. নির্ণয় করছি রিজার্ভ ক্যাপাসিটি অফ দ্য প্ল্যান্ট, that is equal to plant capacity minus maximum demand. মান বসিয়ে পাচ্ছি 36 minus 30, that is equal to 6 megawatts. ধরে নিচ্ছি প্ল্যান্টটি বছরে 8 hours কাজ করে। আমরা জানি প্ল্যান্ট ইউজ ফ্যাক্টর ইকুয়ালস টু annual energy production divided by plant capacity into operating hours. মান বসিয়ে পাচ্ছি operating hours H equals to 1,57,680 divided by 36 into 0.75 পাচ্ছি 5,840। এরপর নির্ণয় করছি hours during which the plant is not in service per year, that is equal to 8,760 minus 5,840 পাচ্ছি 2,920। তাহলে আজ আমরা নিউমেরিক্যাল প্রবলেমের মাধ্যমে নির্ণয় করলাম বিভিন্ন ফ্যাক্টরগুলো যেগুলো ইলেকট্রিক্যাল পাওয়ার জেনারেশনের খরচের উপর প্রভাব বিস্তার করে। এছাড়া এই ফ্যাক্টরগুলো কাজে লাগিয়ে অন্যান্য প্যারামিটার নির্ণয় করলাম। আজকের লেসন যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক বাটন প্রেস করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। ধন্যবাদ।